এবারে মশার রূপ নিয়ে এখান থেকে বেরিয়ে যাবে, এটা জানো তো? এগুলো কোথায় জন্মায়? জলে। কেমন জলে জন্মায়? না, সবসময় নোংরা জলে নয়, বদ্ধ জলে, যে জলটা জমে থাকে সেরকম জল কোথায় জমতে পারে? টায়ার টায়ার ঠিক আছে ঠিক 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 টায়ার বলুন। হ্যাঁ, প্লাস্টিকের পড়ে থাকা ছোট ছোট পাত্র, নারকেলের ছোবড়া, ডাবের খোসা, তাই তো, এই ধরনের জিনিস, অথবা দইয়ের মালতি বা আমরা যে আইসক্রিম খাই সেই আইসক্রিমের বাটিতে, কোথাও কোথাও হয়তো বাড়ির ছাদে বা ফ্রিজের পিছনে জমে থাকা জলেও জন্মাতে পারে, তাই তো? সেখানে কি করে? মশারা এসে তাদের বংশ বিস্তার করার জন্য ডিম পাড়ে। সেই ডিম 3 বছর পর্যন্ত ভালো থাকে, সেখানে শুকিয়ে গেলেও 3 বছর পর্যন্ত ভালো থাকতে পারে। তারপরেও যদি সেখানে জল কোনোভাবে পায়, তাহলে সেখান থেকে লার্ভার রূপ নিয়ে ডিম্পা হয়ে মশায় পরিণত হয়, তাই তো? এটা আমরা জানি। তাহলে আমাদের কি করতে হবে এর হাত থেকে বাঁচতে গেলে? এখানে সেখানে জল জমতে দেওয়া যাবে না। আর দেখতে হবে কি, বাড়ির আশপাশে পড়ে থাকা ছোট ছোট যেসব প্লাস্টিকের বর্জ্য পদার্থ, সেগুলোকে যেখানে সেখানে ফেলে রেখে দেওয়া যাবে না। দেখা গেল বাড়ির কোথাও আমি একটা আইসক্রিম খেয়ে একটা বাটি ফেলে রেখেছি, তাতে জল জমলো, তার থেকে মশা হলো, তাই তো? সেই মশা কামড় দিল, বাড়ির কাউকে ডেঙ্গুতে আক্রান্ত করলো, তাই তো? সেটা যাতে না হয় তার জন্য আমাদের সাবধান হতে হবে। এই ধরনের কোনো কিছুতে জমা জল, বিশেষ করে প্লাস্টিকে জমা জল দেখলেই আমাদের উপর করে ফেলে দিতে হবে। আর যদি সম্ভব হয় সেই প্লাস্টিকটাকে ধ্বংস করতে হবে। প্লাস্টিকটা যদি ধ্বংস